মানবতা বিরোধী অপরাধের পৃথক ৩ মামলায় আটককৃত ১৫ সেনা কর্মকর্তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। ২২ অক্টোবর সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর ৩ সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেয়। শুনানি শেষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, আসামিদের গ্রেফতার করে ট্রাইব্যুনালে আনলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। এখন আসামিদেরকে কোন কারাগারে রাখা হবে তা কারা কর্তৃপক্ষ নির্ধারণ করবে। ও গণহত্যা সংক্রান্ত ৩ মামলায় অভিযোগ গঠন ও শুনানির তারিখও নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল। এর অভিযোগে করা ২টি মামলায় পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ২০ নভেম্বর। আর রামপুরায় গণহত্যার ঘটনায় করা মামলার শুনানি হবে ৫ নভেম্বর। শুনানির দিন সকাল ৭:৩০টায় কড়া নিরাপত্তায় প্রিজন ভ্যানে করে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রিজন ভ্যান থেকে নামিয়ে তাদের ট্রাইব্যুনালের হাজতখানায় নিয়ে যান পুলিশ সদস্যরা। এর আগে গত ২১ অক্টোবর ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম বলেছেন, হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজিরের দিন ধার্য হয়ে রয়েছে। তারা না এলে তাদের হাজির হতে ২টি সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তবে নির্ধারিত দিনে তাদের যথারীতি আদালতে হাজির করা হয়। প্রসিকিউশনের অভিযোগ, টিএফআই সেল ও আয়নাঘরে নির্যাতন সহ মানবাধিকার বিরোধী অপরাধের জড়িত ছিলেন এসব কর্মকর্তা। গত ৮ অক্টোবর শেখ হাসিনাকে প্রধান আসামি করে ২৫ সেনা কর্মকর্তার বিরুদ্ধে ৩টি মামলা দায়ের করা হয়। ৯ অক্টোবর সেনা সদর জানায় ১৫ কর্মকর্তাকে হেফাজতে নেওয়া হয়েছে।